রাজরিপা মিথ্যা বলে না, সত্যি বলে। কনফিডেন্স। রাজরিপা মিথ্যা বলে না, সত্যি বলে। আমার বান্ধবী ২ জনের একজনকে মনে হয় তুমি অনেক লাইক করছো। একটু হার্টবিট হচ্ছিল, স্বাভাবিক। কিন্তু আমি ভেতরে, ভেতরে চ্যালেঞ্জ নিচ্ছিলাম। ভাই আপনার সাথে একটা মজার স্টোরি আছে আমার। আমাদের ধামরাইতে যখন আমরা ময়না সিনেমার শুটিংটা করি, তো আ আপনার আমি 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 খুব নার্ভাস বিকজ আমি জানি না যে ও আসলে কি মজার কথা বলবে সেটা আমার এগেইনস্ট হলে তো আমার ক্যারিয়ারের ১২টা বেজে গেল। সো আপনারা দেখেন যে আমাদের নায়িকা আসলে আমার সম্পর্কে কি মজার কথা বলে। মজার কথা কিনা জানি না। কিন্তু আমার কাছে ব্যাপারটা মজা লেগেছে। তো একটা আমাদের কলেজের সামনে দাঁড়ায় একটা সিন ছিল। তো ওই ডায়ালগ ডেলিভারি দিতে যেয়ে তোমার প্রচন্ড পরিমাণে হাত পা কাঁপছিল। ঢাকায় যখন আমরা সিন গুলা করেছি তোমার কিন্তু এমন ফিল হয়নি। তো মজার ব্যাপার হচ্ছে যে আমার পাশে আমার ২ টা বান্ধবীর ক্যারেক্টার করেছে। তো আমাকে দেখে তো তুমি নার্ভাস হওনি। আমার মনে হয় যে আমার বান্ধবী ২ জনের একজনকে মনে হয় তুমি অনেক লাইক করছো। যার কারণে তোমার হার্ট এগুলো বিশ্বাস করা যাবে না। আর এগুলো সব ষড়যন্ত্র। আর আমি যেহেতু মানে শুটিং এ মাত্র একদিন গেছি আর কি। হ্যাঁ। তাও ওই যে হিরো হিরো গানের দিন। কিন্তু ওইখানে মানে আমাকে তো সবাইকে কিন্তু নজরদারি করতেছে যে সুমাইয়া মেয়েটা পৌঁছলো কিনা সময় মতো, পাগলনি হ্যাঁ। ওর নাম কি স্মৃতি রানী, স্মৃতি ও রানী। পৌঁছলো কিনা। তো হঠাৎ একদিন বললো যে রাত হয়ে গেছে এখনো আসেনি পাগলনি। কারণ কি? পরে যখন আমি ফোন পাগল। দিলাম পাগলনি কোথায়? এইটাই হলো কষ্টের জিনিস। পাগলনির শাশুড়ি মারা গেছে। আহা! এর যে তোমরা এই যে এখন জানলা জানতাম না, এই ফার্স্ট ফ্যাক্ট, জানতাম। কিন্তু পাগলনিরে আমি বললাম যে, "তুমি কি করতে পারবা নাকি আমি সিকোয়েন্সে কেটে দিব?" ও বলল, "না, যেহেতু আমি অর্ধেক করে ফেলছি এখন আমি করব।" ও কিন্তু ওর শাশুড়ির লাশ মেডিকেলে রেখেই ওই ২ ঘন্টার জন্য ওইখানে গেছে। এবং এটা অবশ্যই আমি মনে করি কষ্টদায়ক হ্যাঁ। এবং এটা কষ্টের একটা সিন। এটা তার মানে কি এই ছবিটাতে সবাই তার এফোর্ট দিছে। শুধু যে 100% যারা আর্টিস্ট তারা না, কিন্তু শুধু তারা না, টেকনিশিয়ানস কিন্তু রাও। টেকনিশিয়ান থেকে শুরু করে এবং জাজ মাল্টিমিডিয়া যারা ছিল এবং পিছনে আরেকটা লোকও ছিল যে আমার সাথে সবসময় কমিউনিকেট, রানা বর্তমান। ওর কথা আমার ছোট ভাই। ও টিভিতে অনেক যে নাটক আমি করছে, উনার ইভেন টেলিভিশন ওপেনিং আপনের করেছি। কয়েকটা গান করছে। সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে এই ছবিটাতে মানে যেন আমরা মূল ছবিটা হলে পাঠাইতে পারি কোঅপারেট করছে। খোকন ভাই অনেক মজার কাহিনী মানে অনেক মজার স্টোরি আমরা শেয়ার করলাম। তার মাঝে একটা স্টোরি মেবি আপনি মনে হয় না জানেন। জানলে তো আপনি আমাকে থাপ্পড় মারতেন যে, "তুই এটা কি করলি?" স্টোরিটা হচ্ছে যে আমাদের যে ময়না সিনেমা হয়েছিল, আমাদের একটা ট্রেনের একটা সিন ছিল। আমরা ঠিক ভোর ৪:৩০ দিকে আমরা মানে রেল লাইন থাকে না? গাজীপুর টঙ্গীতে আমাদের রেল লাইন ছিল। সেখানে ট্রেন আসবে। ট্রেনের সামনে দিয়ে আমার হেঁটে যেতে হবে। তো তখন ঠিক ৫টা ৫:৩০ বাজে। আ ভোর ৫:৩০। তো ট্রেনটা আসে আমাকে বলা হয়েছিল যে ট্রেন যখন আসবে ঠিক তার ৩০ সেকেন্ড আগে তুমি ট্রেন লাইন থেকে সরে যাওয়া। তো আমি কি করলাম একটু হার্টবিট হচ্ছিল, স্বাভাবিক। কিন্তু আমি ভেতরে, ভেতরে চ্যালেঞ্জ নিচ্ছিলাম। আমি ৩০ সেকেন্ড না, আমি ট্রেনের কাছাকাছি এসে সরে যাব। কারণ আমার যে ন্যাচারাল রিয়াল শটটা থাকবে এইটাই আমি চাই। তো আমি তাদের কিছু না বলে আমি হাঁটা শুরু করলাম। ট্রেন আসছে, ট্রেন আসছে। এক্সাক্ট আমার যখন ট্রেনটা এখান থেকে এখানে সরে যাওয়ার কথা, সেখানে আমি ট্রেনের একদম ৫ সেকেন্ড পরে আমি নেমেছি। Oh my God! মানে প্রত্যেকে ওইখানে জাস্ট অবাক হয়ে যায়। মানে ডিরেক্টর ছুটে আসে, ক্যামেরাম্যান ওরা ক্যামেরা ফেলে ছুটে আসে আদৌ আমি আছি কিনা। যেহেতু অন্ধকার আমাকে দেখা যাচ্ছিল না। ওরা অনেক ভয় পায় এবং ডিরেক্টর তো রীতিমতো আমাকে খুবই বকাবকি শুরু করে যে, আমাদেরও "অতিরিক্ত কমপ্লেইন কোনো করছে। কিছু ভালো না। আজকে তোমার কিছু হয়ে গেলে আমি কি জবাব দিতাম?" তো যাই হোক ওই আমি চ্যালেঞ্জে আসলে সিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একদম রিয়াল ন্যাচারাল একটা শট পেয়েছি। মানে ট্রেন একদম কাছাকাছি। ৫ সেকেন্ডের মধ্যে আমি জাস্ট সরে আসি। খুব ডেঞ্জার শট ছিল। হ্যাঁ। এটা শুনেছেন? আমাকে সবাই কমপ্লেইন করছে যে ওহ! এটা এইটা যদি কোনো অঘটন করে যেত তো শুটিংই বন্ধ হয়ে যেত। রাজরিপার এই ডেডিকেশন দেখতে হলেও আপনারা প্রেক্ষাগৃহে ১৪ই ফেব্রুয়ারিতে আসবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে আসবেন। আপনারা সিনেমাটা দেখবেন। আর রাজরিপা সত্য বলল কিনা সেটাও যাচাই করবেন। আপনারা প্লিজ সিনেমা হলে আসুন। ময়না সিনেমার জয় হোক। রাজরিপা মিথ্যা বলে না, সত্যি বলে। কনফিডেন্স। রাজরিপা মিথ্যা বলে না, সত্যি বলে। ছবিটা যেহেতু ব্যতিক্রমধর্মী, সো আমি মনে করি যে ১ম শোতে যারা যাবে তারা অবশ্যই এই ছবির ব্যাপারে কথা বলবে। কারণ
যেহেতু ব্যতিক্রম এবং বাস্তব গল্প সবাই দেখতে চায়, শুনতে চায়। সো দর্শকরা অবশ্যই আসবেন এবং আপনারা আপনাদের রিভিউ দিবেন। খারাপ ভালো তো আপনাদের হাতে। আমরা তো আমি গল্প লিখছি, এরা অভিনয় করছে, ডিরেক্টর বানাইছে। তো সব মিলে আপনাদের হাতেই এটার রিভিউ ছেড়ে দিচ্ছি। আপনারা হলে এসে বিচার করবেন।